টেবিল ভর্তি হরেক রকমের খাবার খেতে খেতে দর্শকদের নানা রকম তথ্য ও মজা দিয়ে ভিডিও ধারণ। অনেকে আবার এই কাজটি করেন সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে। মূলত ফুড ব্লগারদের এমন কাণ্ডকে বলা হয় মুকব্যাং, যা কিনা কোরিয়ান একটি ট্রেন্ড। সম্প্রতি লাইভে এসে এই মুকব্যাং করতে গিয়ে মারা গেছেন চীনের জনপ্রিয় ফুড ব্লগার পেন জাইটিং। গত 14 জুলাই মাত্র 24 বছর বয়সে খাবার খেতে খেতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মূলত খাদ্য বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ডেইলি মিরর। ব্যক্তিজীবনে পেন জাইটিং ছিলেন চাকরিজীবী। যে টাকা আয় করতেন তা দিয়ে জীবন ধারণ কঠিন হয়ে পড়েছিল। এরপর শুরু করেন ফুড ব্লগিং। সম্প্রতি লাইভ স্ট্রিমিং এসে টানা 10 ঘন্টাও মুকব্যাং করতে দেখা যায় তাকে। এ সময় তার ভক্তরাও তাকে সতর্ক করেছিল, কিন্তু তার মধ্যেই জীবন হারাতে হলো পেন জাইটিংকে। মৃত্যুকালে তার শারীরিক ওজন ছিল প্রায় 300 কেজি। তবে জনপ্রিয়তার পাশাপাশি বেশ সমালোচনার মুখেও পড়েছিলেন পেন। বিশ্বে অসংখ্য মানুষ যখন অভুক্ত দিন কাটায়, তখন লাইভে এসে ঘন্টার পর ঘন্টা এভাবে খাদ্য গ্রহণ ও তা মানুষকে দেখানো কতটা যৌক্তিক সে প্রশ্ন রাখত অনেকে। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।